দেশের থেকে মামি বড় নয় পোস্টারে ছয়লাপে কংগ্রেসের বিশাল পরিবর্তন যাত্রা। প্রদেশ কংগ্রেসের পরিবর্তন যাত্রার সূচনা পর্বে মুখ্যমন্ত্রীর পত্নীর স্কুলের সামনে বিক্ষোভ গৌরবদের। হিমন্তের বিরুদ্ধে রাজপথ কাঁপালেন কংগ্রেসের নেতাকর্মীরা। গরুচোর মাটিচোর বিজেপি সরকার স্লোগানে রাজপথ কাঁপালেন কংগ্রেসীরা। মুখ্যমন্ত্রীর পরিবারের নামে 1200 বিঘা জমি, কোটি কোটি টাকায় মুখ্যমন্ত্রী পত্নী খুলেছেন বন্দিয়া ইন্টারন্যাশনাল স্কুল, অভিযোগ গৌরবের। স্বৈরাচারী নীতিতেই শাসন করছেন মুখ্যমন্ত্রী, অভিযোগ কংগ্রেসের। মুখ্যমন্ত্রী পরিবারের সমস্ত অবৈধ সম্পত্তির পাহাড় প্রকাশ্যে আনবে পরিবর্তন যাত্রায় দাবি দেবব্রত শইকীয়ার। জনবিরোধী নীতি আর খিলঞ্জিয়াতের মাটির অধিকার নিয়ে লড়বে কংগ্রেস, হুঙ্কার গৌরবদের। ভোটের মুখে পত্নী রিনিকি ভুঁইয়ার জমিদারি অস্বস্তি বাড়ালো মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। পরিবর্তন যাত্রা আসামে কোনায় কোনায় পৌঁছাবে। মুখ্যমন্ত্রীর অবৈধ সম্পদের খোঁজ চলবে বললেন প্রদ্যুৎ, রিপুন, মীরা এবং রকিবুলরা। পরিবর্তন যাত্রা থেকে সরকারের সমালোচনায় রীতিমতো খই ফুটালেন গৌরব গগৈ। ঐতিহাসিক মা কামাখ্যা দর্শনের পাশাপাশি সোনাপুরে জুবিন ক্ষেত্রে শ্রদ্ধা জানিয়ে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হলো আসাম প্রদেশ কংগ্রেসের সময় পরিবর্তন শীর্ষক পরিবর্তন যাত্রা। স্লোগান উঠল দেশের চেয়ে মামি বড় নয়। শুরুতে মুখ্যমন্ত্রীর পত্নীর সম্পত্তিকে টার্গেট করে নিয়ে 60 বিঘা জমিতে গড়ে ওঠা রিনিকি ভুঁইয়ার বন্দিয়া ইন্টারন্যাশনাল স্কুলের সামনে বিক্ষোভ দেখায় হাজার হাজার কংগ্রেসীরা। ঝাঁঝালো বক্তব্য রাখেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ, দেবব্রত শইকীয়া সহ অন্যান্যরা। স্বৈরা শাসনের শেষ সময় এসেছে বলে মন্তব্য করেন রাজ্য কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। বড়সড় জমায়েত থেকে মুহুর্মুহু উঠে গরুচোর মাটিচোর বিজেপি সরকার স্লোগান। বড় বড় হরফে লেখা দেশের চেয়ে মামি বড় নয় পোস্টার উঁচিয়ে ধরেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। পরিবর্তন যাত্রার অগ্রভাগ থেকে ঝাঁঝালো বক্তব্যে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ অভিযোগ করেন মুখ্যমন্ত্রী পরিবারের নামে 1200 বিঘা জমি রয়েছে। খিলঞ্জিয়াতের মাটির অধিকার রক্ষার নাম করে হাজার হাজার বিঘা জমিতে দখল নিয়েছে মুখ্যমন্ত্রী পরিবার। কোটি কোটি টাকা খরচ করে অভিজাত ইন্টারন্যাশনাল স্কুল খুলেছেন মুখ্যমন্ত্রী পত্নী। এই স্কুলের যে মোটা অঙ্কের টাকার ফিস নেওয়া হয় তা গরিব এবং মধ্যবিত্ত পরিবারের সন্তানদের পড়ার সুযোগ পর্যন্ত রাখা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি। পরিবর্তন যাত্রা আসামের কোনায় কোনায় যাবে এবং মুখ্যমন্ত্রীর অবৈধ সম্পত্তির খতিয়ান তুলে ধরে আসামকে কিভাবে লুট করা হয়েছে তা জনসমক্ষে তুলে ধরার হুঁশিয়ারি দিয়েছেন গৌরব গগৈ। এদিনে পরিবর্তন যাত্রার অগ্রভাগে দেখা গিয়েছে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক জিতেন্দ্র সিংকে, লোকসভার ডেপুটি লিডার তথা প্রদেশ সভাপতি গৌরব গগৈ, প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী মীরা বরঠাকুর, প্রাক্তন প্রদেশ সভাপতি ভূপেন বরা, বিধায়নী দলনেতা দেবব্রত শইকীয়া, সাংসদ প্রদ্যুৎ বরদলৈ, রকিবুল হোসেন, রিপুন বরা, বিধায়ক রেকিবউদ্দিন আহমদ এবং জাকির হোসেন শিকদার সহ প্রদেশ কমিটি সহ বিভিন্ন শাখা প্রশাখার হাজার হাজার কর্মকর্তারা কিন্তু আজকের এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। এই পরিবর্তন যাত্রা আসামের কোনায় কোনায় পৌঁছাবে বলেও জানিয়েছেন কংগ্রেস নেতৃত্বরা। সকলৰ মাজত আইন শৃংখলা বজাই আমি এটা সক্ৰিয় আৰু সবল অসম যে আমি গঢ়িব পাৰোঁ সেয়া কামনা কৰি মই আমাৰ জিতেন্দ্ৰ সিংহে हमारे प्रदेश कांग्रेस कमेटी के अध्यक्ष गौरव गगৈ जी, हमारे सेल के अध्यक्ष विपिन बोरा जी, हमारे मागे दोनों हमारे सांसदगण विपिन बोरा जी और सभी हमारे जो नेता आज आए हुए हैं, इनने प्रार्थना करी है कि आसाम की जनता के लिए जनता की उन्नति रहे, स्वस्थ रहे और आगे बढ़े आसाम, इसकी हम सबों ने कामना करी है। आज हमारी यात्रा की शुरुआत है और उस यात्रा के अंदर हम आसाम की जनता, आसाम की युवा, आसाम की महिला, पूरे क्षेत्र के आसाम की लोगों के लिए जो आगे क्या उन्नति हो सकती है, हमारी पार्टी आगे क्या उन्नति करेगी, आज शुरुआत है। दुशासन तार अंत पेलाय दुशासনৰ পৰিকল্পনাৰে আমাৰ মা কামাখ্যা শ্ৰী চৰণক আহি আশীৰ্বাদ লৈছোঁ আৰু অসমৰ ৰাইজেও নিশ্চয় আমাক আশীৰ্বাদ কৰিব। ৰাইজৰ যিটো সপোন যে অসমত শান্তি, সম্প্ৰীতি আৰু ভাতৃত্ববোধে অনাজনী শক্তিশালী হ'ব লাগে, প্ৰগতি ত্বৰান্বিত হ'ব লাগে, সেইখিনিৰ কাৰণে আমাকো মা কামাখ্যা আশীৰ্বাদ দিব আৰু ৰাইজেও আমাক আশীৰ্বাদ দিব। এই কামনাৰে আমি আজি অৱতীৰ্ণ হৈছোঁ আমি
আৰু নীলাচল পাহাৰৰ বাহিনী মা কামাখ্যাৰ ওচৰত আমি কৰিবৰ কাৰণে সকলো আহিছে। মায়ে যেন আমাৰ শক্তি দিয়ে আৰু লগতে এই কৃপা আৰু কৰোণা সকলোৱে অসমবাসীক যেন একগোট কৰি আমাৰ সকলো বিভিন্ন ভাষা ভাষী ধৰ্ম জাতি জনগোষ্ঠীৰ লোকক যাতে সকলোকে কৃপা কৰে আৰু মংগল কামনাৰে তেওঁ সকলো মানুহে মংগল কামনা কৰি প্ৰাৰ্থনা কৰি ভাৰতবৰ্ষৰ গোটেই দেশ বিদেশত বিভিন্ন ভক্ত মা কামাখ্যাই সকলোকে আশীৰ্বাদ দিয়ে, সকলো মনোবাঞ্ছা পূৰণ কৰে। গতিকে আজি আমি আমাৰ সভাপতি গৌৰৱ গগৈৰ নেতৃত্বত আমি অসম প্ৰদেশ কংগ্ৰেছ কমিটি আজি আহিছোঁ যে আমাৰ যাত্ৰা সময় পৰিৱৰ্তনৰ আজিৰ পৰা আমাৰ গোটেই অসম জুৰি এই পৰিৱৰ্তনৰ জোৱাৰ যাত্ৰা আৰম্ভ হ'ব। আমি মা কামাখ্যাৰ শ্ৰীচৰণত আমি আজি সেৱা কৰি আশীৰ্বাদ লৈ অসমৰ ৰাইজক এই অন্যায় অত্যাচাৰৰ পৰা যাতে মা কামাখ্যাই উদ্ধাৰ কৰে, আমি এই মা কামাখ্যাৰ চৰণত প্ৰাৰ্থনা